আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার দিনাজপুর বোর্ডের একটা সিকিউ সলভ করব। আমাদের আজকে সিকিউ টপিকটা পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার থেকে আসছে। উদ্দীপকটা একটু পড়ি আমরা। রূপমের মামা বাড়ি ধাতু পেন্ডুলাম যুক্ত একটি দেয়াল ঘড়ি পেন্ডুলামের দোলনকাল 2 সেকেন্ড। ঘড়িটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 100 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এবং ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে। ওকে, গতে আমাদের কি চাইছে? উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখন জিনিসগুলো এই ম্যাথটা কিন্তু পরিচিত থাকার কথা সবার। যে ধরো আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। মনে করি একটা পাহাড়ের পৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠ, যেখানে জি এর মান 9.8। এখন ভূপৃষ্ঠ থেকে আমরা যদি এইচ উচ্চতায় উঠি, ঠিক আছে, আমরা ধরলাম পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, এই উচ্চতায় জি প্রাইম যেটা হবে সেটা জি এর থেকে ছোট হবে নাকি বড় হবে? আমরা জানি জি এর মান সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠ থেকে উপরে যাই বা নিচে যাই, যেখানে যাই জি এর মান কমতেই থাকে। সো এখানে জি এর মান কি হবে? কমবে। বাট আমরা তো একটা সম্পর্ক জানি যে টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা তো সবাই জানি। অর্থাৎ টেম্পারেচারের সাথে জি এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? অর্থাৎ এখানে যেহেতু জি কমে গেছে, সো এখানে যে টি প্রাইমটা হবে সেটা অবশ্যই কি বেড়ে যাবে না? অর্থাৎ এখানে যদি দোলনকাল হয় টি, এখানে দোলনকাল কি টি প্রাইম, সেই যে টি প্রাইমটা আমরা শিওর এই টি প্রাইমটা টি এর চেয়ে কী হবে? বড় হবে। এবং সেইটারই এখানে একটা আভাস দিছে, একটা শব্দ বলে যে ঘড়িটাকে যখন তুমি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলো সেটা 100 সেকেন্ড সময় হারায়। এখানে একটা জিনিসের একটু কনফিউশন আছে। এই যে 100 সেকেন্ড যে সময় হারাইছে, সেটা কি দিনে হারাইছে নাকি একটা ঘন্টায় হারাইছে, সেই জিনিসটা কিন্তু এখানে বলা নেই। সো এটা যেহেতু বলা নাই, এখানে ম্যাথটা কিন্তু এখানে অসম্পূর্ণ রয়ে গেল। সো আমরা এক জিনিসটাকে বোঝার সুবিধার্থে এটা ঘন্টায় ধরে করব। বাট এই ম্যাথটার ভিতরে ত্রুটি আছে, হয়তো যারা অ্যান্সার করছে তাদের ফুল মার্কস দেওয়া হবে, যেখানে যেহেতু এখানে ইনফরমেশন মিসিং। সো আমরা ধরে নিব যে ঘন্টায় 100 সেকেন্ড সময় হারায়। অর্থাৎ 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। অর্থাৎ সেই 3600 সেকেন্ডে 3600টা দোলন দেয় না, বরং আরো কম দেয়। কয়টা দোলন কম দেয়? 100টা দোলন কম দেয়। অর্থাৎ সে মনে করো পঁয়ত্রিশশো দোলন দিতে কত সময় লাগায়? পাহাড়ের উচ্চতায় সে 3500 দোলন দিতে 3600 সেকেন্ড সময় লাগায়। সো পাহাড়ের উচ্চতায় সে একটা দোলন দিতে কত সময় লাগায়? অবভিয়াসলি সেটা হচ্ছে 3600/3500 সময়, 3500 সেকেন্ড। তাহলে সে দুইটা দোলন দিতে কত সময় লাগাবে পাহাড়ের উচ্চতায়? সেটা হচ্ছে 3600/3500 × 2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 36/35 × 2, আমাদের যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 2.057। সো এই যে সেকেন্ড যে সময়টা, সেটা কি আমাদের পরিবর্তিত দোলনকাল। কারণ 2 সেকেন্ড, দুইটা দোলন মানে যে পেন্ডুলাম তো জানো কিভাবে কাজ করে। সেটা হচ্ছে সে মনে করে এই স্থান থেকে যাত্রা শুরু করে এই স্থানে পৌঁছাবে। তো সে এক পাশ থেকে আরেক পাশে গেলে একটা দোলন হয়, এবং এক পাশ থেকে আরেক পাশে আরেকটা দোলন হয়। সো দুইটা দোলনে একটা পূর্ণ দোলন সম্পন্ন হয় বা পূর্ণ দোলন সম্পন্ন হয়। সে পূর্ণ দোলনের মানে তার দোলনকাল। সেই দোলনকাল কত? 2.057 সেকেন্ড। ঠিক আছে। সো আমরা টি প্রাইম পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার? পাহাড়ের উচ্চতা দরকার। সো দোলনকালের সাথে উচ্চতার কোন ধরনের সম্পর্ক? এখানে জিনিসটা দেখছো না? এখানে তো জিনিসটা দেখতেছো যে যতই উচ্চতা বাড়তেছে দোলনকাল কি হইতেছে? বাড়তেছে। অর্থাৎ দোলনকালের সাথে উচ্চতার সমানুপাতিক সম্পর্ক। তো সমানুপাতিক সম্পর্ক যদি হয়, আমরা কি জিনিসটাকে এভাবে লিখতে পারি যে T1 অর্থাৎ পৃষ্ঠের যেই দোলনকাল, সেটাকে যদি আমরা T2 দিয়ে ভাগ দিই, অর্থাৎ উচ্চতার যে দোলনকাল, অর্থাৎ এইচ উচ্চতা মানে কত? R+H। আর যেহেতু পৃষ্ঠের যে দোলনকাল সেটা হচ্ছে T1, সেখানে আমার উপরে কত হবে? আর হবে। সো আমাদের যদি এখানে এইচ এর মান বের করতে হয়, সেটা আমাদের কীভাবে বের করতে পারবো? মানে R+H কে ওইদিকে নিয়ে যাও, তাহলে এখানে হবে T2/T1 × R। বা এখান থেকে তুমি পাও H ইজ ইকুয়ালস টু, তুমি যদি এখানে আর যদি কমন নাও, সেটা হবে T2/T1 - 1। ঠিক আছে।
সো T2/T1 -1। সো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, h হচ্ছে T2/T1, আমাদের T2-র মান কত ছিল? 2.057। এটাকে যদি আমরা ভাগ দিই 2 দিয়ে এবং আমরা যদি বিয়োগ করি 1 থেকে, তারপর এটার সাথে আমাদের 6400 কিলোমিটার গুণ দিতে হবে। তো সেটা যদি আমরা গুণ দিই আমরা পাবো h এর মান 182.4 কিলোমিটার। সো আমাদের এত উচ্চতায় ছিল পাহাড়টা, 182.4 কিলোমিটার, যেখানে আমাদের 100 সেকেন্ড সময় হারাইছে। যদি আমরা ধরি এই সময়টা ঘন্টায় হারাইছে, যদি দিনে ধরতাম যে দিনে এত সেকেন্ড সময় হারাইতেছে, তখন এই উচ্চতাটা হয়তো ভিন্ন আরেকটা মান আসতো। সো যেহেতু এখানে বলা নাই, সো আমি এইভাবে করছি, তোমরা আরেকভাবে করে চেষ্টা করতে পারো। সো আমাদের গ শেষ। এখন দেখি ঘতে কি চাইছে। ঘতে বলছে কি, ঘড়িটিকে পাহাড়ের উচ্চতার সমান গভীরতার খনিতে নিয়ে গেলে দোলনকালের কি পরিবর্তন হবে? আচ্ছা, এতক্ষণ তো পৃথিবীর পৃষ্ঠের 182.4 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেছিলাম, ফলে জি এর মান চেঞ্জ হয়েছিল, দোলনকালও চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা পৃষ্ঠ থেকে সেম দৈর্ঘ্যের গভীরতায় নিয়ে যাই, তখন দোলনকালের কি চেঞ্জ হবে? তখন কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে, কারণ আমরা জানি পৃষ্ঠের উপরে যাই বা গভীরতায় যাই, জি এর মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাইলে আমরা গভীরতায় যে জি এর মান, সেটা যদি আমরা বের করতে পারি যে 182.4 কিলোমিটার গভীরতায় জি এর মান কত, তাহলে আমাদের ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাবে। আমরা জানি ডি গভীরতায় যে অভিকর্ষ ত্বরণের যে সূত্র, সেটা হচ্ছে 1 - d/R ইন্টু জিই, অর্থাৎ পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ, সেটার সাথে এত যে অংশটা সেটা গুণ হবে। সো সেটা যদি আমরা এখন একটু বের করি, 1 - ডি এর মান কত? 182.4 কিলোমিটার। সো আর এর মান তাহলে আমরা কিলোমিটারে রাখি, তাহলে আমাদের একক নিয়ে কোনো ঝামেলা নাই, ইন্টু জিই অর্থাৎ 9.8 দিয়ে গুণ দিব। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 1 - 182.4 ডিভাইড বাই 6400, এটাকে যদি আমরা 9.8 দিয়ে গুণ দিই, আমরা দেখব মানটা প্রায় 9.52 মিটার পার সেকেন্ড। সো এই অভিকর্ষ ত্বরণ ডি গভীরতায় চলে আসতেছে। এখন ডি গভীরতায় তাহলে আমাদের দোলনকালও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি টি ইজ ইকুয়ালস টু 2π/L/GD। সো ডি গভীরতা এখানে আমরা ইজিলি জিনিসটা বের করতে পারবো। সো সেটা করার জন্য আমরা, যেহেতু এখানে এল এর মান লাগতেছে বা এল এর মান আমাদের দেওয়া নাই, তাইলে আমরা আরেকটা ইকুয়েশন ইউজ করতে পারি। আমরা জানি টি এর সাথে জি এর কী সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমরা চাইলে জিনিসটা এভাবে লিখতে পারি যে T1/T2 ইকুয়ালস টু, আমরা ধরলাম T1 মানে কি পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটা, তাহলে সেটা হবে নিচে, তাহলে √R পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ, আর T2 মানে কি গভীরতায় দোলনকাল, তাইলে আমাদের সেটা গভীরতায় লিখলাম এখানে। তো ফলে আমরা যদি এখান থেকে T2 ক্যালকুলেট করি, সেটা হবে আমাদের √R GE/GD। সো GE/GD ইন্টু এটার সাথে আমাদের T1 এর যে ভ্যালু, সেটা আমাদের কী করতে হবে? গুণ দিতে হবে। সো আমরা যদি এখন একটু ম্যাথটা একটু করে নেই, যে 9.8কে যদি আমরা 9.52 দিয়ে ভাগ দিই, তাহলে যে ভ্যালুটা আসবে সেটার সাথে আমাদের 2 গুণ দিতে হবে, তাহলে আমাদের রেজাল্ট হবে 2.029 সেকেন্ড। তাহলে দোলনকালের কি পরিবর্তন হইল, অর্থাৎ ডেল্টা টি কি পরিমাণ বাড়লো? 0.029 সেকেন্ড চেঞ্জ হইল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের সলিউশন। আল্লাহ হাফেজ।